আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? তো চলে এসেছি আমরা আরও একটি ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। আমি দীর্ঘ 6 বছর পর দেশে যাচ্ছি। তো সবাই দোয়া করবেন আমার জন্য। আমার সাথে আমার ভাবি সবাই এয়ারপোর্টে ড্রপ করতে যাচ্ছে। আমি যাচ্ছি, খুব এক্সাইটেড। সবাই দোয়া করবেন বেশি কইরা, যেন আমি ভালোভাবে যাইতে পারি, পৌঁছাতে পারি, বাবা মার কাছে যাইতে পারি। তো এই গুড নিউজটা দেওয়ার ছিল। আর খুব শীঘ্রই ইনশাল্লাহ আমাদের ব্লগ আসবে, বিশাল ব্লগ আসবে, বড় বড়, এবং আশা করি আপনাদের ভালো লাগবে এমন ব্লগ আসবে। তো যাত্রা পথে একটু তো ক্ষুধা লাগেই, কাজে আমরা একটু খাওয়া দাওয়া করতেছিলাম। আমি বেশি কিছু খাইতে পারি না, বিকজ আমি চলে যাচ্ছি। আর খুব একটা ক্ষুধা ছিল না, আর যাত্রা পথে বেশি না খাওয়াই উত্তম। তো ইতিমধ্যে আমার একটা ভাতিজা ফোন দিছিল। ও আমার পরিবারের এখন বড় সদস্য। সবাই আমার ভাতিজার জন্য দোয়া করবেন, যেন ও অনেক বড় হয়। আমাদের এয়ারপোর্টার বাস দিয়ে আসলে আমাদের এইখানে নামাই দিত, বাসে একদম নিচে নামাই দিত। আমরা আসছি আমাদের গাড়ি দেয়, এই জন্য আমরা একদম উপরে চলে আসছি। সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ আমি পুরোটা দেখার চেষ্টা করবো। ওই দিয়ে করো ইনশাল্লাহ। আসি, পুরো ভিডিও দেখবেন সবাই। আপনারা এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মালয়েশিয়ার যে একটা এয়ারপোর্ট আছে, ওই এয়ারপোর্টের দৃশ্য ওইটি ছিল। আর এটা হচ্ছে ভিতরের অংশ, যেখানে আমরা সবাই মিলে অপেক্ষা করতেছিলাম আমার ফ্লাইটের জন্য। তবে আমার ভাইদেরও যাওয়ার পালা, কিছু করার নাই। কি বলবো, তারা তখন চলে যাচ্ছিল, ওই যে দূরে দেখা যায়। এখন তখন একাই বসেছিলাম ওইখানে। যাচ্ছি, ভাইরা সবাই, ভাবি সবাই চলে গেছে। যাচ্ছি আমি একলা, টেনশন নাই, চিল হবে, চিল করতে হবে জীবনে। ভাই দোয়া করবেন। একটু তো নার্ভাসনেস তো আছে, তারপর একটু এক্সাইটেড বেশি। একটু অসুস্থ, ঠান্ডা লাগছে। এই তো সবাই দোয়া করবেন, আসতেছি, দেখা হবে ইনশাল্লাহ। আমাদের হাতে অনেক বাঙালি আছে, আমরা আছি ইনশাল্লাহ। ফুল ব্লগ আসবে ইনশাল্লাহ। হ্যাঁ ভাই, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। এই ভাইদের সাথে আমার এইখানে আসা পরিচয়, এই ভাইরাও আছে পিছনে, অনেক ভাইরা আছে। ইনশাল্লাহ দেখা হবে আবার বাংলাদেশে। আলহামদুলিল্লাহ গাইস, আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক হয়েছে। এখন আমরা একটু পর বিমানে উঠবো। আমাদের বিমান আমার সামনে, ইনশাল্লাহ আমরা চলে আসছি। কিছুদিন আগে আমাদের ফাহিম ভাই এখানে আসছিল, খুব দুঃখের বিষয় দেখা করতে পারি নাই। তবে ইনশাল্লাহ কোনো একদিন দেখা হবে। আমি বিমানে গিয়ে আবার আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আমার সাথে আমার বড় ভাই আছে, একটা বাঙালি ভাই। উনিও কয় বছর পর দেশে যাচ্ছে? প্রথমবার? তাহলে আগে তিনবার গেছে উনি, আর আমি প্রথমবার যাচ্ছি। যাই হোক, সবাই দোয়া করবেন ইনশাল্লাহ সে যাই, আরও সুন্দর সুন্দর ব্লগ আসবে, ভিডিও আসবে। দোয়া করবেন। উনি এখনো আসে নাই, আমার পাশে যে আর একটা বেট, উনি আসে নাই, আসবে। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।
চলে যাচ্ছি চীনা জানা সেই ৬টি বছর পার করা দেশ মালয়েশিয়া থেকে বাংলাদেশে। খুবই নার্ভাস ছিলাম আমি। আমার কথা আসতেছিল না। আপনারা হয়তো বুঝতে পারতেছিলেন যে মানে বারবার ইনশাআল্লাহ আরো মানে কথা একটু আটকে যাচ্ছিল। কথা আসতেছিল কারণ আমি খুবই নার্ভাস ছিলাম। আর এক্সাইটমেন্ট তো আছেই। কতদিন পর নিজের দেশে যাচ্ছি, নিজের শহরে যাচ্ছি। আর বিমানের উপর থেকে সবসময় মানে ভিউটা সুন্দর লাগে। দেখতেছিলাম এটা মালয়েশিয়া, শেষ মালয়েশিয়া আমরা যতটুকু দেখতে পাইছি এখান থেকে, বিমান থেকে। এরপর শুধু নীল আকাশ ছিল। তো সুন্দর লাগতেছিল অনেক, তাই না? অনেকক্ষণ ঘুমের পর যখন চোখ মেলে দেখলাম, তখন আমি আমার প্রিয় প্রাণের শহর, প্রাণের দেশ, শখের দেশ সবকিছু মিলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি আমার বাংলাদেশ প্রিয় মাতৃভূমিতে পা দিতে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে। মানে আমি বলে বুঝাইতে পারবো না আমার কতটা ভালো লাগতেছিল। মানে দেশ, আমার মাতৃভূমি, আমার মা। এটা মানে মনে হওয়ার পর, দেখার পর আমার দেশের এই দৃশ্য, আমার দেশের যে সবুজ শ্যামল যে গাছ দেখলাম, দেখে এত ভালো লাগতেছিল আমি মানে মানে কোনোদিন কক্ষনো এটা আমি বুঝাইতে পারবো না। আমার এতটা খুশি লাগতেছিল আলহামদুলিল্লাহ। তো ইমিগ্রেশন সবকিছু শেষ করে যখন আমি আমার গ্রামের দিকে যাচ্ছি, মানে আনন্দে আমার মনটা ভরে যাচ্ছে যে আমি আমার সবুজ শ্যামল গ্রাম দেখতে যাচ্ছি, আমার দেশে যাচ্ছি, আমার মার কাছে যাচ্ছি। আমার খুবই আনন্দ লাগতেছিল, খুবই ভালো লাগতেছিল। মানে এটা বলে প্রকাশ করার মতো না। আমার এতটা খুশি লাগতেছিল। আমার এই যে চীনা যে মাঠ, সবুজ শ্যামল মাঠ, সবুজে ঘেরা। দীর্ঘ ৬ বছর পর মাকে কাছে পাওয়া, মাকে বুকে জড়িয়ে নেওয়া, কি একটা মুহূর্ত আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তো যাই হোক, আর কিছু বলার নেই আমার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন সবার সাথে। বিশেষ করে সবাই সবার বাবা-মার প্রতি যত্ন নেবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের মানুষদের ভালো রাখবেন। আজ আসছি, আসসালামু আলাইকুম।